সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। তো আজকে তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 7.1-এর আমরা পূর্ববর্তী ক্লাসে 10 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। তো আজকে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমাদের অধ্যায়টার নাম ছিল সরল সমীকরণ। আমরা সমীকরণ কাকে বলে বা সমীকরণ কেন হয় এবং সরল সমীকরণও বা কি, এটা সম্পর্কে যথেষ্ট জানা হয়েছে। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা 11 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো এবং তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 108। তোমরা সবাই খোলো বই এবং দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে y divided by 5 minus 2 by 7 is equal to 5y divided by 7 minus 4 divided by 5। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা একটা সমীকরণ এবং এই সমীকরণটির মধ্যে যে অজ্ঞাত রাশি বা যে চলকটি রয়েছে সেটি হচ্ছে y। তো আমরা যেহেতু এখানে অজ্ঞাত রাশি কিংবা চলক যেহেতু y, তো আমরা এখান থেকে নিশ্চয়ই y এর মানটাই বের করব। y এর মান বের করতে হলে আমরা বলেছিলাম যে চলকের মান বের করব, সেই চলকগুলোকে হয় বাম পক্ষে না হলে ডান পাশে, যে কোনো এক পাশে আমরা নিয়ে আসবো। সাধারণত আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এই 5y/7 এটা সমান চিহ্নের ডান পাশে আছে এবং এইখানে যেহেতু y আছে এটার মধ্যে এইটাকে আমরা বাম পাশে পক্ষান্তর করব। আর আমরা সবাই জানি পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। আর এইখানে পদ আছে মোট 4টি, 1টি 2টি 3টি 4টি। লক্ষ্য করো 4টির মধ্যে চলক আছে, যে দুইটির মধ্যে যে পদ দুইটির মধ্যে চলক আছে এই পদগুলোকে আমরা একপাশে নিয়ে আসব এবং বাকি যে পদগুলো মানে y বর্জিত কিংবা যে y বর্জিত পদকে সাধারণত আমরা ধ্রুবপদ বলবো, ধ্রুবপদগুলোকে একপাশে নিয়ে যাব। তাহলে লক্ষ্য করো বা y/5 এই পাশে ছিল যেভাবে আছে সেভাবে লিখেছি। 5y/7 এই পাশে প্লাস সাইন আছে, এই পাশে আসলে পক্ষান্তর করলে মাইনাস হয়। আমরা জানি 5y ডিভাইডেড বাই 7 সমান, লক্ষ্য করো এবার এই 2/7 এটা মাইনাসের আমরা এই পাশে নিয়ে আসব, এটা প্লাস হবে 2/7 মাইনাস 4/5। এরপর আমরা লসাগু করব। এখানে লসাগু হচ্ছে 5 এবং 7 এবং 5 এর লসাগু হবে 35। আমরা লসাগু নিয়েছি। আমরা যেন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 35 কে 5 দিয়ে ভাগ করলে হবে 7। 35 ভাগ হর, 35 ভাগ হর, আর 35টা হচ্ছে আমাদের লসাগু। তাহলে লসাগুটাকে হর দিয়ে ভাগ করলে হবে 7। 7 এর সাথে আমরা লবকে গুণ করব। এখানে লবে দেখতে পাচ্ছি আমরা y আছে, তাহলে 7 এর সাথে y গুণ করলে হবে 7y মাইনাস 35 কে 7 দিয়ে ভাগ করলে হবে 5। 5 এর সাথে 5y গুণ করলে হবে 25y, 25y is equal to, এখানে 7 এবং 5 এর লসাগু হবে 35। 35 কে 7 দিয়ে ভাগ করলে হবে 5। 5 এর সাথে 2 গুণ করলে হবে 10। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 35 কে 5 দিয়ে ভাগ করলে হবে 7। 7 এর সাথে 4 গুণ করলে হবে 28। এখানে আমরা চাইলে লিখতে পারি পক্ষান্তর করে, পক্ষান্তর করে। এরপর আমরা এখানে উপরে অংশের যোগ বিয়োগ করব। লক্ষ্য করো এইটার আগে মাইনাস সাইন এবং এইটার আগে প্লাস সাইন, চিহ্ন যেহেতু ভিন্ন আমরা বিয়োগ করতে হবে। আমরা জানি যদি চিহ্ন ভিন্ন হয় তাহলে বিয়োগ করতে হয়। তাহলে 25 থেকে 7 গেলে কিংবা 7 থেকে 25 গেলে হবে 18y। 18y, এখন 18y এর আগে অবশ্যই মাইনাস সাইন বসবে, কেননা 25টা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্নটি বসবে। নিচে যেভাবে আছে সেভাবে বসে যাবে।
ইজ ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো 10 থেকে 28 কিংবা 28 থেকে 10 গেলে হবে 18, আর 18 আগে অবশ্যই মাইনাস সাইন হবে, কারণ 28 বড় সংখ্যা সেজন্য 35। এরপর বা লক্ষ্য করো এইখানে উপরে আছে 18, এইখানে উপরে আছে 18, মাইনাস 18 আমরা কাউন্ট করছি, মাইনাস 18 আছে উভয় দিকে, এখানে নিচে 35, এখানে নিচে 35। তাহলে লক্ষ্য করো যেহেতু এটা গুণাকারে আছে 18টা এবং এদিকেও 1 আছে, 18 এর সাথে একটা কিছু না 1 আছে, তার মানে 18টা গুণাকারে আছে। আমি উপর দিক থেকে 18টা বাদ দিতে হলে কি করতে হবে, যেহেতু উপরেই আছে তাহলে 18 দ্বারা ভাগ করতে হবে। আর 35 এটা এখানেও আছে, এখানেও আছে, যেহেতু 35 এটা নিচে আছে তাহলে 35 দ্বারা আমরা গুণ করব। নিচে থাকলে একই সংখ্যা যদি মিল থাকে, তাও মিল থাকলে আমরা নিচে থাকলে তাহলে আমরা 35 দ্বারা গুণ করব, আর উপরে কোনো অংশ যদি মিল থাকে তাহলে সেটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখানে আলটিমেটলি আমরা 35 দ্বারা গুণ করব, 18 দ্বারা ভাগ করব। যদি 35 এবং 18 দ্বারা এভাবে হয় তাহলে এখানে থাকবে আর y থাকবে, আর নিচে কিছু না থাকলে 1 থাকবে, এদিকে থাকবে আর 1। তাহলে আমরা এখানে সাইড নোট দিতে পারি 35/18 মাইনাস সাইন তো নিচ্ছি, এত দ্বারা গুণ করে, এত দ্বারা গুণ করে। তুমি উভয় দিকে -35/18 দ্বারা গুণ করো, দেখবে 18/35 কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে আর এখানে থাকবে y, এখানে নিচে কিছু না থাকলে 1, আর এপাশে 1 থাকবে। এবার আমরা আর গুণ করব, সুতরাং y সমান 1, তার মানে আমরা y এর মান পেয়েছি 1। সুতরাং নির্ণেয় সমাধান 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝেছো। এরপর আমরা পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্কটা করব। তো 12 নম্বর অঙ্কটা হচ্ছে 2z - 1 2z - 1 divided by 3 সমান 5। বা লক্ষ্য করো এখানে চলক হচ্ছে z, তাহলে আমরা এখান থেকে z এর মান বের করব। z আছে এক পাশে, তাহলে এখানে পক্ষান্তরের কোনো বিষয় আসবে না। এখানে 5 এর নিচে কিছু না থাকলে আমরা জানি হরের কিছুই না থাকলে 1 থাকবে, তাহলে এটাকে আমরা আর গুণ করে ফেলবো। 5 এর নিচে 1 আছে, 1 এর সাথে এই উপরের অংশটা গুণ করব, আর এদিকে এই উপরের অংশটার সাথে এইদিকে নিচের অংশটা আমরা গুণ করব। তাহলে আসো 5 এর নিচে কিছু না থাকলে তো 1 আছে, এই পুরোটা রাশির সাথে 1 গুণ করে পুরো রাশিটাই হবে 2z - 1 সমান 3 এর সাথে 5 গুণ করলে হবে 15। বা আমরা এখান থেকে z এর মান বের করব, 2z সমান 15 প্লাস 1। পক্ষান্তর করেছি, পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা হয়েছে পক্ষান্তর করে। এরপর লক্ষ্য করো 2z সমান 15 প্লাস 1 সমান 16। আমরা জানি গুণ থাকলে ভাগ হয়, তাহলে z এর সাথে 2 এটা যেহেতু গুণাকার আছে, তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 8। 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। সুতরাং নির্ণেয় সমাধান z সমান 8। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা পাঠ্য বই 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা দেখো 5x/7 5x divided by 7 plus 4/5 4/5 is equal to x/5 plus 2/7। তো এখানে আমরা চলক দেখতে পাচ্ছি x, এবং চলক সমান চিহ্নের উভয় পাশে আছে, অর্থাৎ বাম পাশেও আছে ডান পাশেও আছে। আমরা জানি চলকের মান বের করতে হবে, তাহলে চলকগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে। তার মানে ডান পাশে কোনো চলক থাকলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। তো চলো 5x/7, এই x/5 এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, -x/5 সমান এই পাশে আছে 2/7, আর আমরা এই অংশটাকে ওই পাশে নিয়ে যাব, মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে 4/5।
আমরা এখানে কি করেছি, পক্ষান্তর করেছি। আর আমরা জানি পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়। পক্ষান্তর করে এরপরে লক্ষ্য করো 7 এবং 5 এদের লসাগু হবে 35। লসাগুকে হর দিয়ে ভাগ করলে হবে 5, অর্থাৎ 35 কে 7 দিয়ে ভাগ করলে হবে 5। 5 এর সাথে 5x গুণ করলে হবে 25x। 25x। এরপরে লক্ষ্য করো 25x। এরপর 35 কে 5 দিয়ে ভাগ করলে হবে 7, 7 এর সাথে x গুণ করলে হবে 7x সমান 7 আর 35 এর 5 এর লসাগু হবে 35। 35 কে 7 দিয়ে ভাগ করলে 5, 5 এর সাথে গুণ করলে হবে 10 মাইনাস 35 কে 5 দিয়ে ভাগ করলে হবে 7, 7 এর সাথে 4 গুণ করলে হবে 4 7 28। এরপর লক্ষ্য করো 25x থেকে 7x গেলে 18x, নিচে আছে 35 সমান 10 থেকে 28, 10 থেকে 28 গেলে হবে 18, তবে অবশ্য মাইনাসের, বা আমরা উভয় দিক থেকে 18 18 বাদ দিতে পারি, 35 35 বাদ দিতে পারি, আর এখানে আছে x, পাশে কিছু না থাকলে -1। সুতরাং নির্ণেয় সমাধান -1, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। এরপর আমরা পাঠ্য বইয়ের 14 নম্বর অঙ্কটাতে চলে যাব। 14 নম্বর প্রশ্নটা হচ্ছে y - 2/4, y - 2 divided by 4 plus 2y - 1 plus 2y - 1 divided by 3 সমান y - 1/3। তো আমরা এখানে কার মান বের করব, যে চলক আছে তার মান বের করব। চলকগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, এই পাশে এখানে y আছে, এখানেও আছে, এই yটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, বা y - 2/4 plus 2y - 1/3 minus y সমান -1/3। এরপর আমরা এই তিনটি অংশ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এখানে এক করতে হলে আমাদেরকে কি করতে হবে, লসাগু করতে হবে। 4 3, এটা নিচে কি না থেকে 1 আছে, 4 3 1 লসাগু হচ্ছে 12। 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 এর সাথে এটা গুণ হবে, 3 এর সাথে গুণ করলে 3y মাইনাস 3 দুগুণে 6 প্লাস 12 কে 3 দিয়ে ভাগ করলে হবে 4, 4 এর সাথে এটা অংশটা পুরোটা গুণ করলে 4 এর সাথে 2y গুণ করলে 8y, 4 এর সাথে 1 গুণ করলে হবে -4 মাইনাস 12 কে 1 দিয়ে ভাগ করলে হবে 12, 12 এর সাথে y গুণ করলে হবে 12y সমান -1/3। এরপর লক্ষ্য করো আমরা উপরে যোগ বিয়োগ করব, 3টা y 8টা y, 8টা y এর আগে প্লাস, 3টা y এর আগে প্লাস, তাহলে চিহ্ন যেহেতু একই আছে, তাহলে 8টা y এর সাথে 3টা y যোগ করলে হবে 11টি y। 11টি y থেকে 12টি y বাদ দিলে হবে মাইনাসের একটি y, দ্যাট মিন্স -y। এরপর এখানে আছে -4 -6 হবে কত, -10, চিহ্ন একই হলে যোগ করে সেই চিহ্ন ডিভাইডেড বাই 12। এরপর ওপাশে আছে -1/3। আমরা এখন আর গুণ করব, -y এর সাথে 3 গুণ করলে হবে -3y, -10 এর সাথে 3 গুণ করলে হবে -30 সমান 12 এর সাথে -1 গুণ করলে হবে -12। আমরা যেহেতু y এর মান বের করব, -3y থাকবে, -30 টা ওপাশে চলে গেলে হবে -12 প্লাস 30 বা -3y সমান, বা -12 থেকে 30 গেলে হবে +18। এরপরে -3 y এর সাথে গুণাকার আছে, ওপাশে চলে গেলে ভাগ হবে, বা y সমান -18/3। তো আমরা এখানে কাটাকাটি করব, 18 কে 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 6। তার মানে সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান -6, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে চলে যাব আমরা পাঠ্য বইয়ের
15 নম্বর অঙ্ক। পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্কটা দেখো, 3y plus 1 divided by 5 সমান, উপরে হচ্ছে 3y minus 7 divided by 3। আমরা এখান থেকে y এর মান বের করব, যেহেতু চলক হচ্ছে y। দেখো আমরা জানি চলকের মান y যদি বের করি সবগুলোকে এক পাশে নিয়ে আসতে হয়। হ্যাঁ, আমি যদি এটা এই পাশে নিয়ে আসি তাও অঙ্কটা করা যাবে, আর যদি সরাসরি কোণাকুণি গুণ করে ফেলি মানে আর গুণন, আর গুণ করলে হবে কি, দেখো 5 এর সাথে 3y গুণ করলে হবে 15y, 5 এর সাথে 7 গুণ করলে হবে -35 সমান, 3 এর সাথে 3y গুণ করলে হবে 9y, 3 এর সাথে +1 গুণ করলে হবে প্লাসের 3। আমরা y গুলোকে এক পাশে নিয়ে আসব, 15y - 9y সমান 35, এই পাশে আসলে প্লাস হবে +3, 15 থেকে 9 গেলে 6y সমান 38। এরপর y সমান 38/6, সুতরাং y সমান 19/3। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। সুতরাং নির্ণেয় সমাধান 19/3। আশা করি তোমরা বুঝেছো। এরপরে চলে যাব আমরা পাঠ্য বইয়ের 16 নম্বর অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। 16 নম্বর অঙ্কটা তোমরা বাড়ির কাজ করবে, আমি আজকে আর করছি না। আজকে যা অঙ্কগুলো করেছি আমরা এবং পূর্বের যে অঙ্কগুলো করা হয়েছে তোমরা এগুলো বাসায় নিয়মিত অনুশীলন করবে, কারণ ম্যাথ অনুশীলন না করলে পারবে না। অনুশীলনের উপরেই ম্যাথমেটিক্স নির্ভর করে। তো তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষের দিকে হবে। তো আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই অঙ্কগুলো তোমরা বা যে কোনো অধ্যায় বা যে কোনো সাবজেক্ট স্যাররা যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছে তোমরা এগুলো ভালো করে মনোযোগ সহকারে বাসায় দেখবে এবং অনুশীলন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। সবাই অনেক ভালো থাকবে।